সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাননীয় শ্রোতা মণ্ডলী, ভাই ও পর্দার অন্তরালের আমার মায়েরা, আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমি আপনাদের সামনে অডিও ভিডিও মাধ্যমে দুই একটি দিনের কথা আলোচনা করছি। তার জন্যে আল্লাহ যে সুযোগ দান করেছেন আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিত ভাইয়েরা আমার, এতে বেশি কিছু বলার নেই। দুই একটি কথা, বর্তমান জামানায় ভালো ভালো আলেম থেকে, পীর থেকে, বড় বড় জ্ঞানী থেকে তারা কিছু কথাবার্তা এমনই বলছে যে ইসলামের মধ্যে যেন ক্যান্সার রোগ পয়দা করে দিচ্ছে। আল্লাহর রসুল সম্পর্কে নিয়ে বেঁচে আছে, তার টুপি, তার দাড়ি, তার পিরহান নিয়ে ব্যবসা করছে, রুজি রোজগার করে খাচ্ছে। কেউ ইমামতি করছে, কেউ তাবিজ লিখছে, কেউ বড় বড় বক্তা হয়ে সম্রাট হয়ে ঘুরছে, আবার রোজগারও করছে, হাজার হাজার টাকা নজরানা নিচ্ছে, আর সেই রসুলের বেঈমানি করছে। কেউ বলছে নবী নামে দরুদ পড়ো না, কেউ বলছে নবী নামে কিয়াম পড়ো না, কেউ বলছে নবী নামে এ করো না। দুনিয়ার ঝঞ্ঝাট মেটাতে পারে না, কিন্তু আল্লাহর রসুল সম্পর্কে তারাই বলছে। যার জন্যে এক ধরনের পাখি ডানায় কলমা থাকবে অথচ ঠোঁট দিয়ে পায়খানা খাবে। তাই আমি আপনাদের সামনে একটি আয়াতে কোরআন পড়েছি টুকরো, যার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাক জানান, হুজুরের মারফত দিয়ে ওহী দ্বারা, কোরআন দ্বারা আল্লাহ জানায়, পৃথিবীর মধ্যে যে আমার বিধানগুলোকে মেনে নেবে, আল্লাহর রসুলকে যে বিধান জানিয়ে দিয়েছি, বিধান অনুপাতে চলবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। তাহলে সেই রসুলের বিধান মানতে হবে। তার বিধানের উপরে কোনো বিধান নেই। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছে। আল্লাহর রসুলের মজেজা কত, আল্লাহর রসুলের মর্তাবা কত। আল্লাহর হাবিব মানুষকে দিনী শিক্ষা দিয়েছেন, আদব শিখিয়েছেন, নিঃশর্তের কাজ শিখিয়েছেন। আল্লাহর নবী ওই নবী। আজকে রাধা রামমোহন রায় বা বিদ্যাসাগর যাকেই বলুন, যারা আজকে দেখা গেল শতাদেহ, তার মানে যে স্বামী মরে গেলে আজকে চিতায় পুড়িয়ে দেওয়া হতো,
আজকে দেখা যাচ্ছে এনারা বলল না, কিন্তু মনে রাখতে হবে সবার আগে এ আইন পাশ করে গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরা বলেছে রাধা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু বললে কি হবে, করে দেখায়নি। আর আমার রাসূল করিম তিনি করেও গেছেন, বলে গেছেন। তাই 25 বছরের জোয়ান বয়সে ওই বিধবা খাদিজাকে উনি বিয়ে করলেন। এমনকি তার দুবার বিয়েও হয়েছিল, তার সন্তানাদি ছিল। আল্লাহর রসুল তিনি বিয়ে করে দেখিয়ে দিলেন। সেই মহান নবী যার কথা গাছপালা পশু পাতাও শোনে, তাকে মানে। আজকে আমি আপনি যদি না মানি তাহলে কত বড় দুর্ভাগ্য। হযরতে আলী থেকে বর্ণনা, আল্লাহর রসুল দয়ার নবীর সঙ্গে উনি চলেছেন পাহাড় দিয়ে, জঙ্গল দিয়ে। দেখে পাহাড়ের গুলো আর জঙ্গলগুলো আল্লাহর রসুলকে দেখে দূর থেকে তারা সালাম দিচ্ছেন। হযরতে আলী বলেন, আমি যেন শুনতে পেলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই নবীকে পাহাড় সালাম দেয়, গাছ সালাম দেয়। অথচ অনেক মুসলমান নবী নাম নিয়ে রোজগার করে বেড়ায়, টুপি রেখে বেড়ায়, দাড়ি রেখে বেড়ায়। আবার কি বলছে, আমি অমুক দল, আমি তমুক দল। আহলে হাদিস নেই, দেওবন্দি নেই, তবলিগি নেই, অন্য দল নেই, শিয়া নেই, কিছুই নেই। এগুলো মন গড়া। কিন্তু আল্লাহর রসুলের দলুল অনুপাতে একটাই মাত্র দল আছে, যাকে আহলে সুন্নাতুল জামাত বলে। আর সেই আহলে সুন্নাতুল জামাত যারা করে, তারা রসুলের বিরোধী করতে পারে না। যদি বলা হয় চাপে পড়ে বলে ঠিক আছে করব ইনশাল্লাহ। আরে ইনশাল্লাহ বলবে কখন? একটা মেসাল স্বরূপ বলতেই হয়। একজন ভদ্রলোক গেঁজা কিনতে যাচ্ছে বাজারে, তো আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল। বলে কোথায় যাচ্ছ? বলছে গেঁজা কিনতে। তা সে বলছে আরে ভাই বল যে ইনশাল্লাহ যাচ্ছি। ও বলে ইনশাল্লাহর কি দরকার, টাকা আমার পকেটে, আবার ইনশাল্লাহ বলতে হবে? ও গেঁজা কিনতে গেল, গেঁজা কিনেছে। গেঁজা টেঁজা কিনে যখন টাকা দেবে, পকেটে হাত দিয়ে দেখে পকেট মারি হয়ে গেছে। তো গেঁজা তো আর কেনাই হলো না, আবার ফিরে আসছে। তো এমন সময় সেই লোকের সঙ্গে দেখা, বলে সালাম আলাইকুম ভাই। বলে ওয়ালাইকুম। বলে গেঁজা কিনেছো? বলে গেঁজা কি কিনবো, ইনশাল্লাহ পকেট মারি হয়ে গেছে। বলে তো ইনশাল্লাহটা আগে বলতে হয়। তো এরা সেই মৌলবী জাত, এরা সেই শিক্ষিত জাত। এরা বলবে জ্বালায় পড়ে, চাপে পড়ে বাপ বলবে, কিন্তু সময়ে ইনশাল্লাহ বলবে না। বলার আগে কিছু বললে হবে না, ভেবে চিনতে বলতে হবে। বন্ধুগণ, আল্লাহর নবী, দয়ার নবী হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু উনি সাক্ষী দেয়, আমি নিজে শুনেছি আল্লাহর নবীকে গাছপালা পাহাড় সবাই তারা সালাম পর্যন্ত করেছেন। আল্লাহর নবীর কত বড় ক্ষমতা জানেন? দয়ার নবী আপনার মতন মানুষ না যে তার নামে ইয়া নবী পড়লে, দরুদ পড়লে গোনা হয়ে যাবে। ভাইয়েরা আমার, অনেক মৌলবীরা বলেছেন, আমি নেটেও শুনছি, মনে রাখবেন। তারা বলছে ইয়া নবী সালাম আলাইকা এটা মাত্র রসুল মরার 300 বছর পরে উৎপত্তি হয়েছে। অর্থাৎ যদি ভালো কাজ হতো তাহলে পিঠ ধরা, সালাম করা, কিয়াম পড়া আল্লাহর রসুল কি বলে যেতেন না? আল্লাহর রসুলের সাহাবারা কি বলতেন না? সবই কথা ঠিক আছে, কিন্তু কোনো জিনিস নিয়ে যুক্তি সব জায়গায় তো ঠিক নেই। কি বলবো, যারা যুক্তি দিচ্ছে এই সব মৌলবীরা, যারা রসুলের লেগে বোঝাচ্ছে, পাবলিককে ঘোরাচ্ছে, এরা দেখুন না আজকে ছবিতে, ভিডিওতে এরা ক্যাসেট করে নেটে ছেড়ে নিজেদের দাম বাড়াবার জন্য, হাইলাইট করার জন্য এরা করছে। তো এটা তো বলছে না যে আল্লাহর রসুলের ছবি হারাম বলেছে হাদিস পাকে? এরাই তো একদিন বিরোধী করত। এই খোকা মৌলানা বলছি, খোকা মৌলানা যখন প্রথম ক্যাসেটের জন্ম দিই এই ইন্ডিয়ায়, তখন ওরাই বলেছিল হারাম হারাম। আজকে তো তারাই ক্যাসেট করছে। নাম বলা ঠিক হবে না, দরকার হলে নাম পরে বলবো। তো ভাই এই তো দুনিয়ার অবস্থা। তো যাই হোক, তাই বলছি অনেক হারাম আমরা মেনে নিই, অনেক বেদাত আমরা মেনে নিই, আর রসুলের নামে ইয়া নবী সালাম আলাই করলে খারাপ হয়ে যায়। তাই আমার একটি কথা, মানে কিছু ফোনের মাধ্যমে, কিছু চিঠির মাধ্যমে আমার কাছে অভিযোগ আসায় যে ভাই কিছু বলুন। তা বিশাল কিছু বলার দরকার নেই, যারা জ্ঞানী লোক তারা অল্পতেই বুঝে যাবেন। ব্যাপার হচ্ছে বোঝার চেষ্টা করতে হবে। ভিখারি গেছে, যে বলছে কিছু ভিক দাও, তা একজন কালার বাড়ি গেছে, সে শুনতে পায় না, যার কাছে ভিক চায়। তা সে বলছে যাও যাও টমেটোর খাও, টমেটোর খাও। তো ফকির বিরক্ত হয়ে গেছে, আমি ভিক্ষে করতেই চাই, আমায় বলে টমেটোর খাও। তো সে ভিখারি দাঁড়িয়ে আছে, ভিখারির আগে বলছে তা টমেটো নিয়ে এসো, তাই খাবো। ও কালা চুপ করে দাঁড়িয়ে আছে, তাও দেয় না। তা পড়োশি একজন এসে বলে কি হলো ভিখারি দাঁড়িয়ে কেন? বলে আমি ভিক চাইছে, দিল না, বলছে টমেটোর খাও। তা আমি বলি তাই না হয় দে রে বাবা। তা ও যাচ্ছে, তো সে টমেটোরও দিচ্ছে না। বলে আপনি ভুল বুঝছেন, ও তোতলা, ওই বাড়িওয়ালা তোতলা, ওর কথা বোঝা যায় না। ও বলেছে কামাকার খাও, তুমি শুনছো টমেটোর খাও। ও টমেটোরটাকে কামাকার বলে না, টমেটোর বলেছে।
তখন তার ভুল ভাঙলো, তা বোঝার কিছু ব্যাপার থাকে। তা আমার কথায় রাগ করবেন না, বোঝবার চেষ্টা করবেন। আল্লাহর নবী, দয়ার নবী, উনি বসে আছেন। এমন সময় একজন আরবিয়ান ইহুদি এলো, হুজুরকে সালাম দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে ঈমান এনেছি, আপনি যদি একটু কিছু মুজিজা দেখান আমার ঈমান মজবুত হয়ে যাবে। রাসূলে করিম বলে, কি মুজিজা দেখাবো? আল্লাহর নবীকে বললেন ইহুদি, হুজুর ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছকে আপনি ডাকুন, দেখি ওই গাছখানা আপনার কথা শোনে কিনা। তখন আল্লাহর নবী বললেন, যাও ওই গাছকে গিয়ে বলো আল্লাহর নবী মুহাম্মদ তোমায় ডেকেছে। সেই নবী যেই বললেন, আর অমনি গিয়ে গাছটিকে বলল। গাছটি কি করলো? এদিক ওদিক মোড়ামুড়ি খেয়ে আর মানুষের মতন হেঁটে হেঁটে আমার নবীর কাছে চলে এলেন। তখন ইহুদি অবাক হয়ে গেল। আল্লাহর রসুলের হাতে পায়ে কপালে উনি চুমা খেলেন। চুমু খাবার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান মজবুত হয়ে গেছে, আমার মন ভরে গেছে, আপনি যদি হুকুম দেন চুমাও খেয়ে নিলাম, তাহলে একবার আপনার পায়ে আমি সেজদা করব, এটাই আমার বড় আশা। আল্লাহর রসুল বললেন, না, আমার পায়ে সেজদা করা যাবে না। যদি সেজদার অর্ডার থাকতো তাহলে আমি আল্লাহর নবী পৃথিবীর নারীজাতকে বলে দিতাম, তোমাদের স্বামীর পায়ে সেজদা করো, আল্লাহ ছাড়া কারোর পায়ে সেজদা করা যাবে না। এই দলিলটাকে নিয়ে কিছু মৌলবীরাও বলতে লাগে যে পীরের পায়ে সেজদা দেয় মুরিদেরা, সেজদা দেয় না। সুবহানা রব্বিয়াল আলা বলতে হবে, সুবহানা রব্বিয়াল আজিম বলতে হবে, রব্বানা লাকাল হামদু বলতে হবে। এই সব বলার পরে রুকু সেজদা করতে হবে, তবে তাকে সেজদা বলে। পায়ে মাথা উপর করলেই সেজদা হয় না, হয়তো পীরের সম্মানে লুটিয়ে পড়ে, ওইটাই তারা বাজারে হাইলাইট করছে। মাথা ঝোঁকালি সেজদা হয়? পায়খানা বসে তো যাদের কোষ্ঠকাঠিন্যর ব্যায়াম আছে তারাও তো মাথা নিচু করে, কি সেজদা হয়ে যায় নাকি? সেজদা হয় না। পেয়ারে মুসলমান, ওই সব মৌলবীরা শুধু কামাবার জন্য, নিজেদের হাইলাইট করার জন্য কিছু জায়গায় রসুলের বিরোধী বলল, ভাবলো আমার দলে কিছু লোক থাকবে, আবার রসুলের পক্ষেও কিছু লোক আমাদের আছে, এমন বাড়াবাড়ি করবে, হয়কে লয়, লয়কে ছয় করে, দেখবে এদেরও দলে কিছু লোক থাকবে। তো আমার ভাইয়েরা, তাহলে হুজুরের আদর্শ দেখুন। আল্লাহর রসুল খোলাসা বললেন, সেই পিয়ারে নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা, তার মুহাব্বতেই তো আমরা দরুদ সালাম পড়ি। এ বুঝবে না আমার ভাইয়েরা, কানাকে রাস্তা দেখালে রাস্তা চেনে না, চোখলাকে দেখাতে হয়। জেনে রাখবেন, আমল আলাদা আর এলেম হচ্ছে আলাদা, দুটো জিনিস এক না। আমার ভাইয়েরা, মুখে বড় বড় কথা বললে ইমানদার হওয়া যায় না। আল্লাহ রব্বুল আলামিন তিনি দিলের খবর জানেন। নামাজ রোজা না হেওয়াল দেখেগা, আল্লাহ নে বন্দো কা খাদো খাল দেখেগা। আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরকে দেখবেন। সেই নবী এলেন দুনিয়ায়, তার আদর্শ নিয়ে, তার আদর্শকে মেনে চলতে হবে। রসুলের কোনো রকম অপমান করা যাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী, দয়ার নবী দুনিয়ার বুকে এলেন। কার কাছে এলেন? মা আমিনার কোণে ঘরে পাঠালেন। সেই নবী আমার ভাই, একটা লেখক লিখেছেন, এক মিসরা বলছি। সেই প্যারে নবীজি এলেন। কোথায় এলেন? मक्के में आए बन के हमारे नबी बेमिसाल, मक्के में आए बन के हमारे नबी बेमिसाल। अब्दुल्ला के घर में आए अब्दुल्ला के लाल बोली आमिना जुग जुग जियो मेरा लाल, बोली आमिना जुग जुग जियो मेरा लाल। সেই রাসূল যুগ যুগ বাঁচুক, তারা দোয়া করলেন। আল্লাহর রসুল যখন এলেন, আল্লাহর নবী, দয়ার নবী, তিনি সারা পৃথিবীর জন্য রহমত বেনে এসেছেন। একজন ইহুদি বলে, আপনি যদি ইমানদার নবী তাহলে বরদোয়া করেন না কেন? আল্লাহর নবী বলেন, আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আমায় রহমত করে পাঠিয়েছে, আমি আযাবের জন্য বরদোয়া করি না। সেই রসুল সম্পর্কে বলবেন দেওবন্দিরা, তবলিগরা, বক্তা সম্রাটরা। তারপর কি বলবো, জ্ঞানগম্য নেই। খোকা মাওলানা নামে তো সব নকল চলছে। এই মশিউর রহমান নাম দিয়ে আরও একজন, দুজন, চারজন বেরিয়েছে, তারাও ভুলভাল ওয়াজ করছে। সেই সব চাপগুলো আমায় শুনতে হয়। ওদের ওয়াজ শুনলে বুঝতে পারবেন। আর কিছু বক্তা আছে তবলিগি, কিছু বক্তা আছে বেরেলেবি, কিছু বক্তা আছে আমাদের ফুরফুরার, খালি কোনো রকম দায় এড়িয়ে রোজগারটা করে বেরোতে পারলে বাঁচে। প্যারে মুসলমান, মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই।
আমার ভাই কিছু কিছু বক্তা বলছে এই কেতাবে সন্দেহ নাই, একটা বিয়াদুবি, এরা লেখাপড়া করে না, এরা কোরআনের জ্ঞান নাই, এখানে এই বলা মানে কোরআনের অপমান। সেগুলো আমার কাছে প্রমাণ রেখেই বলছি। যারা এই ধরনের ভাষা প্রয়োগ করেন সেই ভুলগুলো সংশোধন করবেন, তাতে 10 মিনিট কথা জানুন, সেটাই মানুষের কাছে পৌঁছান, কিন্তু সঠিক তত্ত্বটা বলবেন। আরে ভাই আমার, আল্লাহর নবী, দয়ার নবী, আল্লাহ নিজেই জানালেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। যদি রাসূলকে দিল দিয়ে না মানি তাহলে কুল্লাইনি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমায় পেতে গেলে আমার রাসূলকে মুহাব্বত করো। কি বলবো, কিছু আলেম আছে তবলিগ জামাতের, এরাও বলছে যে ফলানা বলছে, এই বলছে, জায়েজ নেই, না জায়েজ নেই। মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার এত বড় পীর মানুষ, জ্ঞানী মানুষ, উনি নিজে একটি কেতাব রচনা করেছেন, উনি একটি কেতাব লিখেছেন, অথচ দেখা যাচ্ছে তবলিগের বদনাম করছে কিছু মানুষ। কিন্তু তবলিগ কি খারাপ? তবলিগ তো আল্লাহর রসুল করেছেন। পিয়ারে মুসলমান, উনি একটা কেতাব লিখেছেন যে কেতাবটা নবীর মিলাদ দিয়ে শুরু করেছেন। পিয়ারে ভাই, আর সেই কেতাবের নাম বলছি, হুজুরের জন্ম বৃত্তান্ত দিয়ে কেতাবটা লিখেছেন হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। কি কেতাবের নাম? উনি যে কেতাব লিখেছেন কেতাবের নাম জিকরে নবী আল হাবিব। তাহলে বলুন তো, আবার যদি বলেন সেই লোকটা কাফের, সেই লোকটা খারাপ, এটাও বলা ঠিক না। আমি নিজে যদি ভালো না হয় আরেকজনের নামে বলবো কি করে? আমি চাই না। ন্যায়টাকে তুলে ধরুন, খারাপটাকে ঢেকে দিন। ভুল তো আছে, সবারই ভুল থাকে। পিয়ারে ভাই আমার, ওই দেওবন্দ মাদ্রাসার একজন নামী শিক্ষক, যার নাম আব্দুল হক মৌলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, দালায়েলুন নবুওয়াত কেতাবে 624 পৃষ্ঠায় এসেছে। উনি একটি কেতাব লিখেছেন যে কেতাবটার নাম হলো আখবারুল আকিয়ার। আখবারুল আকিয়ার কেতাবের 624 পৃষ্ঠায় লিখেছেন যে আমি অনেক ইবাদত করেছি, আমার ইবাদতে গন্ডগোল আছে, কিন্তু মিলাদে যখন কিয়াম পড়া হয় দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম পড়েছি, আর আমি এত তৃপ্তি পেয়েছি, শান্তি পেয়েছি, আমি আশা করি আমার এই ইবাদত বৃথা যাবে না। ছোট ভাইয়েরা, সেই আল্লাহর রসুলকে মোহাব্বত করতে শিখুন। সেই নবীকে যদি মোহাব্বত না করেন তাহলে আমার ভাইয়েরা আল্লাহ পাক তিনি কোনোদিন খুশি হবেন না। তাই ছোট ভাইয়েরা সেই রসুলের মোহাব্বত দিয়ে সেই নবীকে দিল দিয়ে ডাকুন, দেখবেন আল্লাহ ফল দেবে। যারা রসুলের বিরোধী করেছে, কোনো মৌলবি হোক, কোনো পীর হোক, কোনো মানুষ হোক, জানবেন সে সুখী হতে পারে না। সেই নবীর কথা বলছি, দয়ার নবীজি আজকে আমার হৃদয়ে আসিবে, দয়ার নবীজি আজকে আমার হৃদয়ে আসিবে, দয়ার নবীজি আজকে আমার হৃদয়ে আসিবে, দয়ার নবীজি আজকে আমার হৃদয়ে আসিবে। আর মন বাগানের ফুলগুলি সব ফুটে হাসিবে, মন বাগানের ফুলগুলি সব ফুটে হাসিবে। হুর ফরিস্তা কলমা নবীর পড়তে থাকিবে, হুর ফরিস্তা কলমা নবীর পড়তে থাকিবে। আমি জানি সে নাম মধুর চেয়েও মিষ্টি লাগিবে, আমি জানি সে নাম মধুর চেয়েও মিষ্টি লাগিবে। কোন রসুলের কথা বলছি শুনুন। দেখব যখন নুরানি সুরাত নবী মুস্তাফার, দেখব যখন নুরানি সুরাত নবী মুস্তাফার, চমকে যাবে সেদিন জানি কিসমত আমার। এক সেজদায় সফর মেরাজের হয়ে যাবে, এক সেজদায় সফর মেরাজের হয়ে যাবে। আমি লাখ
লাগবো কেমন, ঘরটি আমার কেমন লাগিবে, আমি লাগবো কেমন, ঘরটি আমার কেমন লাগিবে। সেই নবীর কথা বলছি। তাই জন্যে আল্লাহ বড় করেছেন মুহাম্মাদের মারতাবা, আল্লাহ বড় করেছেন মুহাম্মাদের মারতাবা, আল্লাহ বড় করেছেন মুহাম্মাদের মারতাবা, মুহাম্মাদের মারতাবা। কুল কায়নাতে মখলুকাতের যিনি এক শোভা, কুল কায়নাতে মখলুকাতের যিনি এক শোভা। আল্লাহকে যারা পাওয়ার পেয়ে তারা গেছে, আল্লাহকে যারা পাওয়ার পেয়ে তারা গেছে, আল্লাহকে যারা পাওয়ার পেয়ে তারা গেছে, পেয়ে তারা গেছে। আশিকের তরে মুহাম্মাদি দিদারে কাবা, আশিকের তরে মুহাম্মাদি দিদারে কাবা। তাহলে শুনছেন ছোট ছোট ভাই, তোমাদের জন্য দু এক লাইন শোনালাম। তাহলে আল্লাহর রসুল দয়ার নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা, তার মোহাব্বত রাখতে হবে। কেন আল্লাহও পেরেশান রসুলকে নিয়ে। আল্লাহর রসুল বলেছে আমার নবীকে না বানালে কিছুই বানাতাম না। আর পৃথিবীতে যত জিনিস প্রিয় আছে আল্লাহর রসুল নবীর কাছে সব থাকতে প্রিয়। এ হচ্ছে দলিল। তাই কবি এক জায়গায় বললেন, স্রষ্টা ছিল, স্রষ্টা ছিল, সৃষ্টি হলো, মা আমিনা কোলে পেল। স্রষ্টা ছিল, সৃষ্টি হলো, মা আমিনা কোলে পেল। কি পেল সে, যে কি পেল, সেই নূর যে জগতের সেরা গো। সেই নবীর কথা বলছি। আর সে আলায় আল্লাহ রেখেছেন নামটি যাহার লিখে, কলমা পড়ে নিল বেদিন চেহারা যাহার দেখে। কার কথা বলছি? সেই রসুলের কথা। কি ছিল সেই নূরি পিয়ালা, কি ছিল সেই নূরি পিয়ালা, সারা জগতে হলো উজালা, দোনো জাহান হয় মতওয়ালা, মতওয়ালা। আরে কলমা এলো, কোরআন এলো, কলমা এলো, কোরআন এলো, বেলালি সেই আজান হলো। কলমা এলো, কোরআন এলো, বেলালি সেই আজান হলো। আর কি এলো, কি এলো, আরশ দিল ওই ফারশেকে ধরা গো, আরশ দিল ওই ফারশেকে ধরা গো। তাই বলছি যতই বেঈমান রসুলের বেঈমানি করুক, আমি হচ্ছি রসুলের প্রিয়, আমি হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। আমি কোনো দল বল বুঝি না, আমি কোনো পীরের দল করি না, কোনো তবলিগ করি না, কোনো ব্যক্তি দল করি না, রাজনীতি করি না। একটাই দল করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমি ওই আপনার কথায় আমি পরোয়াও করি না, আমি আমার মোহাব্বতের রসুলের কথা বলছি। আর যতই বেঈমানি করুক রসুলের নামে, শোনয় ওরে বেঈমান করো যত হয়রান, শোন ওরে বেঈমান করো যত হয়রান, থাকতে জিসমে আমারি জান রে, ছাড়বো না কলমা কোরআন। যতই জুলুম তুই করে না রে, বুকেতে শোয়ে নেব, জানো একদিন তোর জুলুমের জবাব আমি দেব, যেন একদিন তোর জুলুমের জবাব আমি দেব রে দেব। কাটতে পারবি না ইমান, কাটতে পারবি না ইমান, আমি সাচ্চা মুসলমান। আল্লাহ আছেন আমার প্রতি মেহেরবান রে, ছাড়বো না কলমা কোরআন রে। তাই শর্ট টাইমে বললাম আল্লাহর রসুল সম্পর্কে শেষ মেসরা শুনুন। সেই নবী আজি আগার মিল গই মুঝকো রাহে মদিনা। দেখুন বোম্বের
শাকিল বাদাউনি কিভাবে বলছেন, রফি সাহেবও গেয়ে গেছেন, আমিও গাচ্ছি, মন দিয়ে শুনুন হুজুরের মোহাব্বতে। আগার মিল গই মুঝকো রাহে মদিনা তো মোহাম্মদ का नक से कदम चूम लूंगा, अकीदत से काबे में सर को झुका कर, अकीदत से काबे में सर को झुका कर, निगाहों से बाबे हरम चूम लूंगा, अगर मिल गई मुझको राहे मदीना। শেষ মেসরা বলছি, এরপরে আবার অন্য ভলিউমে শোনাবো। अगर दिल को है कुछ नबी से मोहब्बत, अगर दिल को है कुछ नबी से अकीदत, किसी दिन तो जागेगी मेरी भी किस्मत, किसी दिन तो जागेगी मेरी भी किस्मत, जो आएंगे करके तवाफे मदीना, जो आएंगे करके तवाफे मदीना, मैं खुश हो के उनको कदम चूम लूंगा, अगर मिल गई मुझको राहे मदीना, मोहम्मद का नक से कदम चूम लूंगा। শেষ মেসরে একটি বলছি শুনুন, আর 2 মিনিটের কথা। বর্তমান জামানায় ইমান বাঁচানো খুবই দায়। মৌলানারা তো কারোর মন রাখতেই পারে না, আর মানুষের মন রাখা সম্ভবও নয়। একজন ইমাম ছিল, ইমামতি করে, তো যার বাড়ি খায়, কোরআনে ইয়াসিন সূরা আছে, তহা সূরা আছে, রহমান সূরা আছে, যার বাড়ি খায় সে বলছে যারে আমার নামে কোনোদিন সূরা পড়লে না তোমায় ভাত খাওয়াচ্ছি। তা কি মুশকিল বলো দিনই, তার নাম বাবর, কোরআনে বাবরের নাম আছে, হ্যাঁ, বলে আমার নামে সূরা পড়লে না। তা দুনিয়াদার মৌলবী দেখলো তো চাকরি বাঁচানো দেয়, তো তখন কি করলো, যে এই কথা বললে মন রক্ষা করা যাবে। কোরআন শরীফ পড়তেছেন, নামাজ পড়তেছেন, আর ওই বাবরও নামাজ পড়তেছে। সেদিন কি করবে, কোরআনের আয়াত পড়ে সেজদা দেবার আগে একটা সূরা নিজে ডিজিটাল বানিয়ে নিয়েছে, মন থেকে বানিয়ে কি বলছে, আন্তা আবু শুকুরুল খিনজির ও আবু কা বাবর। ও নামাজ ছেড়ে দিওয়ানা হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ, আমার নামে আজকে আয়াত পড়েছে। ও জানেই না বেয়াদব যে কি বলল, তার মানে বলছে বাবর তুই হচ্ছিস গাধা, তোর বাপ হচ্ছে শোর। এর মানে ছিল এই, কিন্তু তো আরবি ছাড়া, আরবি তো বোঝে না, তো কি করবে, বাধ্য চাকরি বাঁচাবার জন্য তার মতন একটা আয়াত জুড়ে দিল। তো বর্তমানে কিছু মৌলবী নবীর নামে মিলাদ করবে, নবীর নামে খেয়ে বেড়াবে, নবীর নামে রোজগার করবে, আবার সুযোগ পেলে রসুলের এমন কিছু কটূক্তি ভাষা, নোংরা ভাষা ব্যবহার করে দেবে যাতে মনে করে পাবলিক আমাকে ভালোবাসবে। তাই সেই রসুলের অপমান করবেন না, রসুলকে যারা ভালোবেসেছে আল্লাহ তাদের ভালোবাসে। তাই কবি বললেন, শেষ মেসরা শুনুন বাচ্চারা, তোমাদের জন্য 2 লাইন বলছি। এ খোদা, এ খোদা ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, এ খোদা ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, আরে চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও, আরে চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। এ খোদা, এ খোদা, এ খোদা, এ খোদা ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, এ খোদা ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, আরে চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। চাই না আমি জান্নাতে আর হুর গেলে মান, চাই না আমি জান্নাতে আর হুর গেলে মান, জীবন মরণ শান্তি সুজন সবই খোদার দান, জীবন মরণ শান্তি সুজন সবই খোদার দান। নবীর আগুন ফুল বানিল
ইব্রাহিম নবীকে ফেলেছিল আগুনে, জানেন তো? নবীর আগুন ফুল বানিল, রহমত কি দেখে নাও, রহমত কি দেখে নাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, আরে চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। এ খোদা ঘুমন্ত, এ খোদা ঘুমন্ত, তাকদীর জাগিয়ে দাও, এ খোদা ঘুমন্ত, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। দেখাও ও গো দয়াল আমায় সোনারি মদিনা, দেখাও আমায় ও গো দয়াল সোনারি মদিনা, চাই না কোঠা বালায় আমি, চাই না চাঁদি সোনা, চাই না কোঠা বালায় আমি, চাই না চাঁদি সোনা। খোকা মৌলানার সিনায়, খোকা মৌলানার সিনায় নবীর প্রেমটি ভরে দাও, খোকা মৌলানার সিনায় নবীর প্রেমটি ভরে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। অমালাইনা ইল্লাল বালাগ। আপনারা এস নজরুল মানে কোম্পানি থেকে আপনারা শুনছেন, পরের ভলিউমে ভালো করে শোনাবো ইনশাল্লাহ। আমার বলার উদ্দেশ্য একটাই, কারণ নাম নিয়ে না, রসুলের বিরোধী কেউ যদি করে সে সুখী হতে পারে না, খোদাই গজব তাকে গ্রেফতার করে নেয়। তাহলে কথার মধ্যে কিছু দুঃখ পেলে ক্ষমা করবেন। এবার তাহলে আসি, অমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।